মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা জিনিস না আমি সত্যি বুঝতে পারছি না, আপনাকে আমার শ্রদ্ধা করা উচিত নাকি ঘৃণা করা উচিত? ভদ্রভাবে কথা বলো তুমি। তুমি ভুলে যাচ্ছ যে তুমি কল্যাণী সরকারের সঙ্গে কথা বলছো। জানি জানি আমি সেই কল্যাণী সরকারের সাথেই কথা বলছি যে প্রমিতা বাফুর মা। কি আজে বাজে কথা বলছো তুমি? মাতৃত্ব অস্বীকার করবেন না কল্যাণী দেবী, এটা কিন্তু ধর্মে সইবে না। আর আমি সব জেনে গেছি, বুঝতে পেরেছেন? সব জেনে গেছি আমি। আর যেটুকু জানা বাকি আছে না, সেটা কালকে আপনাকে আর আপনার মেয়েকে ইন্টারোগেশন রুমে নিয়ে এসে জেরা করলেই বেরিয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, জ্যাঠালাল ফোন করেছিল। কি বললো? ও ও জানে আমি তোর মা। কি কি বলছো তুমি? তুমি তো বাড়ি মালিক। তুমি বাড়ির রুম ভাড়া দিচ্ছিলে, এটাই তো সবাই জানে। হ্যাঁ, এটাই তো সবাই জানে। না, ও চিনে গেছে আমি তোর মা। তাহলে তাহলে কি হবে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোন রাখো, ফোন রাখো। খুব সাবধান, কোনো কিছুর বিনিময় তোকে আমি হারাতে চাই না। অন্য বললেই তোকে আমি হারাতে চাই না। তুই ফিরে আসবি মা, ওরে অনেক কাজ বাকি আছে। কাজ? কি কাজ মা? দীপনের পারলৌকিক কাজ, তোর বৈধব্যের কাজ। কেন নেব? কেন নেব ওর জন্য বৈধব্য? আমি না না, আমি ওর জন্য কোনো বৈধব্য নিতে পারবো না। কিসের বৈধব্য? আমাদের সন্তানকে হত্যা করেছে ও, আমাদের বৈবাহিক জীবনকে হত্যা করেছে ও, আমার ওর সম্পর্ককে হত্যা করেছে ও। মা, কেন নেব ওর জন্য আমি বৈধব্য? রাতের পর রাত, দিনের পর দিন অত্যাচার করেছে মা, টর্চার করেছে। কোনো পারলৌকিক ক্রিয়া ওর জন্য হবে না মা। আই হেট দ্যাট ম্যান। ঘেন্না করি আমি ওকে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, টুপুর তো তোমার কাছে। তুমি বরের গাড়িতে যাবে তো? যাবো তো, যাবো। রাখি মা। অদ্ভুত লাগছে। লাস্ট নাইট জ্যাস শাহনান, শেষ রাত তোমার। বেদ, বেদ, রেডি হয়েছো? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ওরা গাড়িতে উঠতে যাচ্ছে, আমাকে আবার দরজা লক করতে হবে। I'm ready, ma'am. কি কেমন লাগছে? হ্যাঁ, বাবা, তোমাকে পাঞ্জাবি পরে তো একেবারে জামাইয়ের মতন লাগছে গো। তবে কথায় কি বলে, জম জামাই ভাগনা, তিন নয় আপনা। মানে তুমি কি আবার কোনো মতলব করছো নাকি? দাঁড়াও,
তোমাকে একটা জিনিস দেখাই। কি? কোর্টের নোটিশ। কোর্টের নোটিশ মানে কিসের কোর্টের নোটিশ? একটা এ বাড়ির ঠিকানায় আসবে, একটা মুখার্জি বাড়ির ঠিকানায় যাবে, আর একটা মুখার্জিদের অফিসে যাবে। কিন্তু কার নামে নোটিশ? কেয়ার অফ কৌশিকী মুখার্জি। কি আছে নোটিশে? কিছুই না। কৌশিকী মুখার্জির কাছে যত সম্পত্তি আছে সেটা অন্য কারোর হাতে তুলে দিতে হবে। সে আইনের জোরে সেই সম্পত্তিতে অধিগ্রহণ করবে। মানে কোন সম্পত্তির কথা বলছো তুমি? কৌশিকী মুখার্জির জীবনে কি আছে? ওনার অফিস, অফিস? ওনার মেয়ে, মেয়ে, তার থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট তো সমরেশ দা। রাইট। এই প্রথম মনে হচ্ছে আমার বউটি বুদ্ধিমতী। কিন্তু সমরেশ দাকে কে অধিগ্রহণ করবে? কি বলছো তুমি? দিব্যা সে কোর্টের সামনে সমস্ত তথ্য প্রমাণ প্রডিউস করে সমরেশ বাবুর অধিকার চাইবে। ঔপন্যাসিক সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায় তার জীবনের সমস্ত কাহিনী কবিতা এবার থেকে দিব্যা সেনের বাড়িতে লেখা হবে। আজকে ওই বাড়ি থেকে একটা মেয়ে বেরোবে, গরিমা মুখার্জি, গুঞ্জনকে বিয়ে করবে। আর তারপরেই কৌশিকী মুখার্জির জীবন থেকে সারা জীবনের জন্য সমরেশ বাবু আউট। কি হলো? তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে যাচ্ছ? যাবে না? বেরোবে না? আমরা তো রেডি, অনেকক্ষণ। হাতে ওটা কি বেদ? হাতে কিছু না তো, হাতে কিছু নেই। আরে কিছু না বল। আরে নোটিশটা দাও, নোটিশটা ফেরত দাও। কিসের নোটিস? কিসের নোটিস? ও মাই গড! বেদ, এটা তুমি কি করছো? সুভদ্রা, বেদ এটা কি করছে? কি করছে? কিছুই তো করছে না। বেদ, বেদ তুমি যেটা করছো সেটা কিন্তু অন্যায়। আমি এখনই কৌশিকীকে ফোন করবো। আমি কোনো অন্যায় করিনি। কৌশিকী মুখার্জি আর দিব্যা সেনের মাঝে ঢুকো না। কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। চাপোষা মানুষ তুমি। উত্তরাধিকার সূত্রে যে টাকা পেয়েছো ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, বাস। ওদের দুজনের মাঝখানে ঢুকতে চেও না, স্যান্ডউইচ হয়ে যাবে। চলো সুভদ্র। বেদ, তুমি যেটা করছো সেটা ভুল করছো, অন্যায় করছো। আমি কোনো অন্যায় করিনি। খেলাটা আইনি ভাবেই হবে, আর আইনটা আমার পাপের নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।